নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি জঙ্গলেই। বুঝতেই পারছেন পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে। জঙ্গলের যে জিনিসটা নিয়ে আপনাদের সামনে আমরা কথা বলবো সেটা হচ্ছে কাজু বাদাম। এর আগেও আমরা একটা ভিডিওতে কাজু বাদাম সম্বন্ধে কাজু বাদাম দেখিয়েছিলাম। এবার আজকে যেটা কথা বলবো, কাজু বাদামের এই ফলটা পুরোটাকে আমরা কাজু বাদাম বলছি। যেটা দোকানে কিনে খান সেটা হচ্ছে এই অংশটা, এটা হচ্ছে কাজু বলে আমরা জানি। এবং এটা নর্মালি ভেঙে নিলাম, ছাড়িয়ে খেয়ে নিলাম, এটা কিন্তু হয় না। এটাকে আপনার যেটা করতে হয়, এটাকে তুলতে হবে, রোদে শুকাতে হবে, ছাড়াতে হবে, প্রসেস করতে হবে, তারপরে সেটা আপনার বাজারজাত করা সম্ভব। তো এটা ঠিক এইভাবে গাছের মধ্যে থাকে। এটা হচ্ছে ফল আর এটা হচ্ছে বাদাম। তারপরে এটাকে কিন্তু আমরা পরে প্রসেস হওয়া যে বাদামটা সেটা আমরা কিন্তু পরে কিনে খাই দোকান থেকে। তো এটা গাছে হয়, দেখতেই পাচ্ছেন পিছনে এই গাছ থেকে হয়। কিন্তু আমি বললাম যে এই গাছে যে ফলটা হয় এই ফলটাও কিন্তু খাওয়া হয়, এই ফলটাও কিন্তু মানুষে খায়। তো এটা পেকে গেলে পুরোপুরি লাল হবে। এখন পুরো পাকা নেই, এটা এখনও কিন্তু খাওয়া যাবে। তার আগে আমি আপনাকে বাদামটা তুলে দেখাই। এই অংশটা হচ্ছে বাদাম। এটাকে আমি যদি তুলে নেওয়ার চেষ্টা করি, এটা হচ্ছে তুলে নিলাম, এটা বাদামটা, এটা কাজু। এটা কিন্তু এই ফলটা আপনি কিন্তু খেতে পারেন, মাত্রায় বেশি খাওয়া চলবে না। পেকে গেলে অত্যন্ত মিষ্টি হয়। আমি আপনাদের সামনে খেয়ে দেখাবো যে সত্যিকারের খাওয়া যায় কিনা। আমি খেলাম, এখনো সুস্বাদু, অত্যন্ত সুস্বাদু। এবার যখন পেকে যায় ফলটা পুরো লাল টকটকে হয়ে যাবে। এখানে গাছের গোড়ায় কিছু পাকা ফল পড়ে রয়েছে। আমরা যে সময় এসেছি সে সময়টা প্রায় শেষের মুখে, যার কারণে আপনাদেরকে পাকা ফল দেখাতে পারলাম না। কিন্তু আপনাদেরকে একটা মাটিতে পড়ে রয়েছে, সেই ফল আমরা দেখাবো। আমি বলবো ফলটা একটু দেখাতে। এই যে পুরো দেখুন লাল হয়ে গেছে, এটা নষ্ট হয়ে যাওয়া ফল। তো পুরো এরকম পেকে গেলে লাল হয়ে যাবে। আর আমরা যেটা খাচ্ছি এটা কিন্তু সত্যিই সুস্বাদু খেতে। তবে হ্যাঁ, মাত্রায় বেশি খাওয়া চলবে না, কারণ ঠোঁটের এই কণগুলো কিন্তু ঘা হয়ে যায়। আর অত্যন্ত রস। আমি যদি একটু নিগড়ে দেখাবার চেষ্টা করি তাহলে আপনি রসের পরিমাণটা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ রস এর মধ্যে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি একটু খাবো, আর খেতে কিন্তু খুবই ভালো লাগছে, আমার কিন্তু খুব পছন্দের একটা ফল। অসাধারণ অসাধারণ। যদি কখনো এইরকম চলার পথে কাজু বাদাম এবং কাজু বাদামের বাগানের সাক্ষাৎ হয় তাহলে অবশ্যই গাড়ি থেকে নেমে পড়বেন এবং নেমে পড়ে এই ফলটাকে অন্তত খেয়ে দেখবেন। কোনো ক্ষতি হয় না, কোনো সমস্যা নেই। ওই জন্যই আপনাদের সামনে আমি খেলাম। আশা করি ভালো লাগবে। বেশ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। আবার কখনো অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।